হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এটা ওয়াল হ্যাঙ্গিংও বলতে পারেন, আবার টেবিলের উপরেও সাজিয়ে রাখলে কিন্তু দারুণ দেখাবে। এমনই আইডিয়া নিয়ে আসলাম আজকে, এবং সিম্পল ও ইজিভাবে করার জন্য। এখানে একটি বোর্ডও নিতে পারেন আপনারা, বা খাতা হোক বা মোটা বোর্ডের মতো হতে হবে। আমি এখানে ব্লু কালারটা ইউজ করেছি যেন পানি ও আকাশের কালারটা অ্যাডজাস্ট থাকে। এর ওপরে কেলে দিয়েই আমি পানির শেপটা তৈরি করে নেব। কেলেটা আমি পাতলা করেই নিয়েছিলাম, একটু চিটকে ধরে যাচ্ছিল, আপনারা একটু মোটা করে নেবেন। ক্লে দিয়ে জিনিস বানানোগুলো আসলেই অনেক ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়। আমি বলবো যাদের বেশিরভাগই মন খারাপ থাকে তারা একটু এই ক্রিয়েটিভ কাজগুলো করবেন, দেখবেন মনটাও অনেক ভালো হয়ে গেছে। আর যারা মনে করেন এগুলো কোনো কাজ হইলো, এটা কোনো বিষয় না, এগুলো বানিয়ে কি বা হবে, তাহলে বলবো ভিডিওটি আপনি স্কিপ করতে পারেন। আসলে এগুলি যারা তৈরি করে তারা এর মর্ম বুঝবে। কয়েক মিনিটের ভিডিও দেখেই সব কিছু যাচাই করা যায় না, এগুলোর পিছনেও লুকিয়ে থাকে অনেক পরিশ্রম ও ভালোবাসা। আপনি যে কোনো কাজই পরিশ্রম ও ভালোবাসা মনোযোগ দিয়ে করবেন, সেটাই আপনাকে সুন্দর কিছু ফেরত দেবে। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। আসলে এই কাজগুলোকে অনেকেই মনে করে আজাইরা, এটা কোনো কাজের মধ্যেই পড়ে না, কিন্তু এটা দিয়েও অনেক মানুষ সফলতা অর্জন করেছে। আমি বলবো এগুলো যারা পছন্দ করেন না তারা ভিডিওটি অবশ্যই স্কিপ করে যাবেন, আর যারা পছন্দ করেন তারা পুরোটা দেখে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন। দুটো হাঁস তৈরি করে নেওয়ার জন্য আমি দুপাশেই সাদা কেলেটা ব্যবহার করেছি। এখন যেই টিস্যুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেগুলোই একে একে কেলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, যেটা হাঁসের মতো দেখাবে, দেখতেও সুন্দর লাগবে। এরপর আমি হালকা চিকন করে হাঁসটির মুখটি লাগানোর জন্য সেই শেপ অনুযায়ী লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি ঠোঁটটা বসিয়ে নিলাম হাঁসের। গাইস, তোমরা বলে দিও আমি এখানে আসলে কি মিসিং করে ফেলেছি। ভিডিও করতে করতে কখন যে মনটা ভুলে যায় বুঝি না, এমনকি তোমাদের সাথেও হয়। অনেক কাজই করতে করতে মন থেকে হারিয়ে যায়, ছুটে যায়, এবং ক্যামেরায় তখন ধরা পড়ে যেটা আসলে আমি ভুল করে ফেলেছি। এখানে আমি গাছটা ড্র করে নিয়েছিলাম, কিন্তু এটার ক্যামেরাটা অফ ছিল, আমি এজন্য ভিডিওটা ধারণ করতে পারিনি। এজন্য আপনাদের কাছে অনেক অনেক দুঃখিত। আপনারা প্রথমে পেন্সিল দিয়ে ড্র করে নিয়ে পরে রং ও ব্রাশের সাহায্যে ড্র করে নেবেন, আর্ট করে নেবেন ইচ্ছা মতো। এখানে আমি গাছের ফুল অনুযায়ী গোলাপি কালারের কেলেটা ছোট ছোট করে ফুল আকৃতি দেওয়ার জন্য আঠা দিয়ে বসিয়ে নিয়েছি। গাছের ফুলের পাপড়িগুলো চারিদিকে পড়ে গেছে, এটাই বোঝানোর জন্য আমি কিছু ক্লে চারিদিক দিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। আর প্রায় আমার এটা কমপ্লিট, শেষের দিকে। গাইস, এবার বলো তোমাদের কেমন লাগছে। এটা ওয়াল হ্যাঙ্গিং হিসাবেও রাখতে পারো, আবার পড়ার টেবিলেও রাখতে পারো। কেমন হলো কমেন্টে জানিও।